দেখুন, সারা পশ্চিমবাংলায় পঞ্চায়েতের মাধ্যমে বহু কাজ চলছে, অনেক কাজ দেরি হয়ে গেছে। বিশেষ করে আবাস যোজনার সার্ভে চলছে। অন্যান্য জেলা ভালো হয়েছে, মুর্শিদাবাদ একটু পিছিয়ে আছে। আমাদের আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কাজে হয়নি। আজ সব খোঁজ খবর হলো, গতকাল 21,000 তারা একসঙ্গে করেছেন। আমার মনে হয় টার্গেটে পৌঁছে যাবেন 31 তারিখ অবধি। চিরামজির যে কাজ, সেটাও স্লো চলছে বৃষ্টি বাদলের জন্য, তার জন্য আমরা রাস্তা বলেছি। সেলফ হেল্প গ্রুপ, স্বচ্ছ ভারত, এই সমস্ত কাজের যাতে গতি আসে তার জন্য ডিটেলস খোঁজ খবর নেওয়া হয়েছে। সেই ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে, অনেক কাজকর্ম আছে, আর ভালো মিটিং হয়েছে। দেখুন, মুর্শিদাবাদ জেলার 250টা পঞ্চায়েতের মধ্যে প্রায় সিংহভাগ অকেজ হয়ে পড়ে আছে, কোনো কাজ হয় না, উন্নয়নের স্তব্ধ, সাধারণ মানুষ গিয়ে তারা কোনো পরিষেবা পাচ্ছে না। কি বলবেন? না, কিছু কাজ তো প্রধানের হাতে আছে, সেটা প্রধানকে সার্টিফিকেট হয়ে যাবে, কিন্তু যাতে উন্নয়নের কাজ আটকায় না সেই জন্য চেক সই করা, বিল সই করার কাজটা আমরা অন্যকে দিয়ে করাতে পারবো বলে আইন সংশোধন করেছি, এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে আবার টেন্ডার হচ্ছে। আপাতত ভাঙা রাস্তা সারাই করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে, সেটা টেন্ডার হচ্ছে। নতুন রাস্তা আবার বৃষ্টি বন্ধ হলে শুরু হবে। এগুলো আর অন্য অফিসাররা করতে পারবেন, সেই আইন আমরা পাঠিয়েছি। দিলীপদা, আপনি যখন মুর্শিদাবাদের রেভিনিউ সদনে একেবারে নিচু স্তরে এনএস থেকে, বিডিও থেকে, ডিএম থেকে আপনি যখন মিটিং করছেন, তখনই ভরতপুরে মাটির ঘর চাপা পড়ে 2 জন মারা গেল, 1 ছেলে গুরুতর জখম। খুবই দুর্ভাগ্যজনক। দেখুন, গত সরকার নিজের মতো করে লিস্ট বানিয়ে দিয়েছে, কোনো সার্ভে হয়নি কে পাওয়া উচিত কে নয়। তার মধ্যে 70,000 লোক পশ্চিমবঙ্গে এরকম আছে যারা এলিজিবল নয়, তাদের লিস্টে নাম এসে গেছে। তার মধ্যে 12,500 লোক টাকা পেয়ে গেছে, তাদেরকে আমরা নোটিশ দিয়ে টাকা ফেরত করছি। যদি এই লোকগুলোর নাম ঢুকে যেত আর তাহলে আজকে বাড়ি হতো, মারা যেত না। কেন আমরা এত জোর দিয়েছি, 3বার টাইম এক্সটেনশন করেছি। 20 জুলাই ছিল, 15 আগস্ট হলো, 31 আগস্ট, যাতে একটা লোকও এর সুবিধা থেকে বঞ্চিত না হয়। তার জন্য বিশেষভাবে বৈঠক, আমাদের সেক্রেটারি এক একটা ভিডিওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছেন কেন হচ্ছে না, যাতে কোনো গরিব মানুষ বঞ্চিত না হয় কাজ এই পাওয়া থেকে। তার জন্য আমরা চেষ্টা করছি। কিছু পঞ্চায়েতে দেখা যাচ্ছে অনাস্থা আসছে, আবার কিছু পঞ্চায়েতে অনাস্থা আনতে সমস্যা হচ্ছে। দেখুন, রাজনৈতিক ব্যাপার, এটা আমাদের হাতে নেই। মুর্শিদাবাদ জেলায় বিজেপির পঞ্চায়েত নাই বললে হয়। টিএমসির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, তারা ঝামেলা করছেন, কে পছন্দ করছে না করছে জানি না, সে ব্যাপারে কথা হয়েছে। যে সরকার, রাজনীতিতে পরিবর্তন হয় গণতন্ত্রে, অফিসারদের তো পরিবর্তন হয় না, তারা তো কাজ করবে, তাদের হাতে তো উন্নয়নটা আটকে না যায়, এটা আমরা বলেছি। বৃষ্টির সময় প্রচুর রাস্তা খারাপ হয়ে গেছে গ্রামগঞ্জে, সেগুলো পঞ্চায়েত থেকে সংস্কার হচ্ছে না। সেই জন্য টাকা এসে গেছে, টেন্ডার হচ্ছে, রিপেয়ারিং হবে। এক ডিএম বলছেন 100টা টেন্ডার অলরেডি হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। অত্যধিক বৃষ্টি, জল জমে আছে, এখানে কাজ করবে কি করে? সুযোগ পাচ্ছে যেমন, সেরকম হচ্ছে। আবার তখন কাল পরশু বৃষ্টি হবে, তো অর্ধেক অর্ধেক কাজ করে আটকে যাচ্ছে। যেমন যেমন সুযোগ হবে, আমরা চাই পুজোর আগে রিপেয়ারিং হোক রাস্তাগুলো, যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, জেলা পরিষদের থেকেও ছিল না একজন meeting? ডাকা হয়েছে সবাইকে। না, পঞ্চায়েত প্রতিনিধিকে আমরা ডাকিনি, কোথাও কোথাও জেলা পরিষদের সভাধিপতিকে ডাকা হয়েছে। আমি জানি না এখানে বলেছেন কিনা। আমাদের এমএলএদেরকে আমরা সবাই ডাকিনি, যেহেতু এখানে কেবল উন্নয়নের জন্য কর্মচারীদের বৈঠক। মাননীয় মন্ত্রী ছিলেন আর মাননীয় 2জন এমপি ছিলেন, আর বোধহয় 1-2জন বিধায়ক ছিলেন। বাকিদের আমরা বিশেষভাবে ডাকছি না, এখানে কেবল সরকারি দপ্তরের কথা হচ্ছে। এবার পুলিশের বিরুদ্ধে কেস হবে, তৃণমূল খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে। কি হচ্ছে দেখে নিন, চুরির ইতিহাসে ধস নামবে, আপনাকে বিজেপির লোকই জবাব দেবে। এরপর শুরু হবে আমাদের জেলা সফর, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি না পেলে রাস্তায় হাঁটো, ডিল প্রস্তুত যাবে। আমরাও দেখতে চাইছি বৃষ্টিতে কি করে হাঁটেন, তাই বলছে রাস্তা ভাঙা পড়ে গেলাম, এরকম যেন না বলে। রামজির আগে এমজি এনআরডিজি রাজ্যের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছিল মুর্শিদাবাদে, এবং একাধিক মুর্শিদাবাদের জন্য গোটা স্কিম রাজ্যের প্রায় বন্ধ হয়ে গেছে। সেইগুলো এখনো পর্যন্ত কোনো মিট আপ হয়নি। যে দুর্নীতি হয়েছে, আমরা এখন দুর্নীতির পিছনে পড়ে না থেকে লোককে উন্নয়ন দিতে চাই, কিন্তু দুর্নীতির হিসাব হবে। অনেক জায়গায় রাস্তা হয়েছে ওয়ার্ক অর্ডার ছাড়া, সব বিল আটকে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যে রাস্তার বিল আটকে আছে সেগুলো রিভিউ হবে, তারপরে দেওয়া হবে, সে চলছে। সেই জন্য কি আছে, সাধারণত যারা এটা অ্যাসেসমেন্ট করেন তাদের না দিয়ে অন্য লোক দিয়ে করাতে হচ্ছে বলে একটু দেরি হচ্ছে। আর যে কাজ হয়েছে তার পয়সা পাবেন, যে কাজ হয়নি তার জায়গায় তাদেরকে শাস্তি দিতে হবে। মমতা সবাই আটকে গেল, বাস এমনকি অ্যাম্বুলেন্সও আটকে গেছে। যদি রাস্তার স্বাভাবিক যান চলাচলের নির্দেশ দিয়েছিল কোর্ট, শুধু তাই নয় 1500 জমায়েত পাওয়ার কথা ছিল, কিন্তু মমতার দাবি লোক এসেছে দেন।
1.5 লক্ষ লোক যখন টিএমসিতে নেই কোথাও, তারপর 4টে ভাগ, তো ওনার অভ্যাসটা হারার পরেও যায়নি মিথ্যা কথা বলা, কি করা যাবে আর। কিন্তু এটা তো কমপক্ষে ঠিক করুন, উনি সরকারে নেই, আন্দোলন করুন, লোককে কষ্ট না দিয়ে। 15 বছর অনেক কষ্ট দিয়েছিলাম সরকার থেকে, এবার আমরা সরকার চালাচ্ছি মানুষকে এর থেকে উদ্ধার করার জন্য, তাতে যেন সহযোগিতা করে চলুন। কিন্তু একাধিক পঞ্চায়েত এখনো ডিফারেন্ট হয়ে আছে বিভিন্ন মুর্শিদাবাদের বিভিন্ন কম্বিনেশন নিয়ে, সেইগুলোকে কোনো না না, স্পেসিফিক এখানে এক একজনের ভিডিওকে জিজ্ঞেস করা হয়েছে, সমস্যা বলেছেন, তার রাস্তা বলে দেওয়া হয়েছে। কোনো পঞ্চায়েত প্রধান আছেন কিন্তু আসছেন না বা এসে কাজ করছেন না, বা তার পার্টির লোকেরাই তার বিরোধিতা করে কাজ করতে দিচ্ছেন না, তার জন্য রাস্তা খোলা আছে, এটা বলে দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করতে